নেপালের ইতিহাসে নতুন অধ্যায়। দেশটির প্রথম প্রধান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। রক্তক্ষয়ী বিক্ষোভ, ক্ষমতা পরিবর্তন আর সেনাবাহিনীর হস্তক্ষেপ সব মিলিয়ে এমন এক পরিস্থিতিতে তিনি দায়িত্ব নিলেন যা নেপালের রাজনীতিতে যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের হাতে শপথ নেন সুশীলা কার্কি। এভাবেই তিনি নেপালের প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন। তার নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা কাজ করবে এবং সংসদ ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করবে বলে জানা গেছে। কিন্তু কেন তাকে বেছে নেওয়া হলো? কেপি শর্মা ওলির পতনের পর সেনাবাহিনী ধারাবাহিক বৈঠক করে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের সঙ্গে। 4 ঘন্টার দীর্ঘ আলোচনার পর তারাই সুশীল কার্কির নাম প্রস্তাব করে। সুশীল কার্কি শুধু রাজনৈতিক নন, তিনি নেপালের ইতিহাসে প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি। দুর্নীতি বিরোধী রায়ে তিনি সাহসী ভূমিকা নেন। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়াপ্রকাশ গুপ্তকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেয়ার ঐতিহাসিক রায় দেন তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। 1979 সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে সুপ্রিম কোর্টে বিচারপতি এবং পরবর্তীতে প্রধান বিচারপতি হন। আইনের বাইরে সাহিত্যেও সক্রিয় ছিলেন তিনি। আত্মজীবনী, ন্যায় এবং উপন্যাস কারা তাকে দিয়েছে ভিন্ন পরিচিতি। বিশেষ করে কারা বইটি তার কারাবন্দী জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। তবে প্রধান বিচারপতি থাকার সময় তিনি ক্ষমতাসীনদের বিরাগভাজনও হয়েছিলেন। পার্লামেন্টে অভিসংসদের প্রস্তাব পর্যন্ত আনা হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু আদালত ও জনতার প্রতিবাদে শেষ পর্যন্ত সেটি কার্যকর হয়নি। আজ তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এক অনিশ্চিত ভবিষ্যতের নেপালকে স্থিতিশীল করার দায়িত্ব এখন তার কাঁধে। সুশীলা কার্কি কি পারবেন নেপালের রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে? সময়ই এর উত্তর দেবে।